হে গাইস, আমরা পার্ট 4 নিয়ে এসে গেছি। এই পার্ট 4-এ আমরা দুতলা বাড়ি বানাবো আর চাষবাস করতে চলেছি, আর সব কিছু ডিটেলভাবে আপনাদেরকে দেখাবো। তাহলে আমি বাড়িতে এসে গেছি, আর এখন সপ্তাহ আগে আমি কাঠ কাটতে যাব। বিছানা আমি রিসপন্ড টাইম সেট করে দিয়েছি, মরে গেলে আবার জীবন্ত হতে পারবো। আমি অফ ক্যামেরায় এখানে এসে গিয়েছি। এখন আমি কয়েকটা কাঠ কেটে নেব। বাড়ি বানানোর জন্য অনেকটি কাঠের দরকার, আর হলো কিছু সাদা কাঠও নেব, কালো কাঠও নেব। কারণ হলো সাদা কাঠ আমি নিচে লাগাবো, আর হলো কালো কাঠ উপরে লাগিয়ে দেবো আমি সৌন্দর্যকে বাড়ানোর জন্য। আর ভাই, এখানে দেখেন আমরা কি পেয়ে গেছি, বরফের তুলে পেয়ে গেছি। আর রাতও হতে চলেছে, আমি এখন ঘুমিয়ে যাবো, নয়তো জম্বিরা এসে আমাকে কামড় মেরে দেবে আর আমিও জম্বি হয়ে যাবো। আমি এখানে উঠে গিয়েছি। গুড মর্নিং গাইস। আর এখন আমি কাঠ ভাঙবো। অফ ক্যামেরায় আমি একটু কাঠ ভেঙে নিয়েছিলাম, আর এখন আমি আরও কাঠ কাটবো, কারণ কাঠের তো শেষ হতে দেবো না। এই ফুলগুলো নিয়ে বিছানা বানাবো, আপনারা ওগুলো দেখতে পারবেন। কাঠ কেটে নেই। ওই দেখেন ব্লেড, আর আমি এখন ওইখানে যাব। আমি অফ ক্যামেরায় এখানে এসে গিয়েছি। আমার বাড়িও একটার আশেপাশেই আসে। আমি তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করেছি। এই যে প্লেট, খোঁজার চেষ্টা নেই, খুঁজতে হবে না আমাকে বেশি, কারণ ভিলেজের আশেপাশেই আমার বাড়ি। তো আমি দেখতে পেরেছি। তাড়াতাড়ি এখন বাড়িতে চলে যাব আর দুতলা বাড়ি বানানো শুরু করে দিব। আমি এখানে এসে গেছি, আর এখন আমি ক্রাফটিং টেবিলে কয়েকটা কাঠগুলোকে প্লেন কনভার্ট করবো। অনেকটি প্ল্যাঙ্ক হয়ে যাবে ভাই আমাদের সাথে। এখন আমি ক্রাফটিং টেবিলে সিঁড়ি বানিয়ে নেব, কারণ দুতলায় ওঠার জন্য সিঁড়ি অনেক দরকার পড়তে চলেছে আমাদের। তাই কয়েকটা 8টা সিঁড়ি আমরা বানিয়ে দেব। 8টা সিঁড়ি পারফেক্ট। আর এখন সিঁড়ি লাগিয়ে দেবো। আগে কাঠ নিয়ে নেই। এখানে আমি অফ ক্যামেরায় কিছু কাঠ রেখে দিয়েছিলাম। এই কাঠগুলোকে তো বের করে নিই, আর বের করে নিই কাঠগুলোকে। আর এখন আমি ক্রাফটিং টেবিলে এখন আমরা ফুলগুলো কেটেছিলাম না, ওই ফুলগুলো দিয়ে আমরা রঙিন বিছানা বানাবো। আগে রঙিন বিছানা আমরা খুঁজে নেই। এই যে আমরা আগে এগুলো ডাই বানিয়ে নেব, তারপরে এখন আমরা রঙিন বিছানা বানাতে পারবো। এই যে আমার রঙিন বিছানা, এইসব আমি বানিয়েছি। আর এখন আমি এখানে সিঁড়ি লাগিয়ে দেবো। আমি এখানে সিঁড়ি লাগিয়ে দিই, আর ওইখানে আমি রঙিন বিছানাও লাগিয়ে দিচ্ছি। দেখেন তো কেমনে লাগছে। আর সিঁড়িগুলো হয়েও গিয়েছে আমার। আর এখন দ্বিতীয় তলা বাড়ি বানানোর পালা। আমি পুরো আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব কি করে আপনারা একটা দ্বিতীয় তলা বাড়ি বানাতে পারেন। আমি কিচ্ছু কাটবো না, কিচ্ছু অফ ক্যামেরা করবো না। আপনাদেরকে আমি স্পেশালভাবে সব কিছু দেখিয়ে দিব। তাহলে আমি তাড়াতাড়ি এখানে বসে বসে সুন্দর করে বাড়ি বানিয়ে নিই। যেগুলোতে একটা ফাঁকা পড়বে না, ওগুলোতে আমি কাঁচ লাগিয়ে দেব, কারণ আমি এই রাতের আর সন্ধ্যার ভিউটা অনেক এনজয় করতে চাচ্ছি। আর আমি তো অনেক এক্সাইটেড হচ্ছি আমাদের বাড়ি কেমনে দেখবে দ্বিতীয় তলা বানানোর পর, চাষ করার পর। আমি অনেক এক্সাইটেড। আপনারাও সাথে সাথে থাকবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এমনি বেশি বেশি ভালো ভিডিও দেখার জন্য। আর এখন আমি তাড়াতাড়ি এর ছাদটা দিয়ে দেব। ছাদ দেওয়া অনেক বেশি সহজ ব্যাপার। আমি অতটাও প্রো না, মানে আমি মানেই না আমি প্রো, আমি নুব। আমি কেবল গেম খেলা শুরু করেছি, আর আপনাদেরকে শেখাচ্ছি। আমি নিজে শিখছি আর আপনাদেরকেও শেখাচ্ছি, তাকে আপনারা আমার মতো নুব থাকেন না, প্রো হয়ে যান। আস্তে আস্তে আপনাদেরকে পুরো শেখাবো। আমি এই দিক দিয়ে নিচে নেমে গেছি, কারণ আমাকে অনেক কষ্ট হচ্ছে উপর দিয়ে বাড়ি বানাতে। তাই এখন আমি ভিতরে ঢুকে যাব। আমার হাত থেকে কিছু ভুল হয়ে গেলে আমাকে মাফ করে দিয়েন। আর আমি তো পুরো না, এটা আমি মানছি, আমি একটা নুব। আপনারা দেখেন আমার ছাদগুলো প্রায় কমপ্লিট। ব্যাস আর একটু আছে, ওই একটু অনেক সহজ আমি কমপ্লিট করে দেব। ছাদ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এইটুকু দিয়ে আমি গাছ লাগাতে চলেছি। গাছ লাগানো শুরু করে দিব। তাকে আমি
সানসেটকে অনেক ভালোভাবে দেখতে পারি। এই দিকেও কয়েকটা কাঁচ লাগিয়ে দেব। এই দিক দিয়ে আমি কাঁচের সাথে সাথে বেড়াও লাগিয়ে দেব, কারণ আমার সবটি কাঁচ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তাই এই দিক দিয়ে আমি কাঁচের জায়গায় বেড়া লাগিয়ে দেব। বেড়া লাগালে অনেক সুন্দর লাগে, তাই জন্য আমি লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমার জায়গা। আর এখানে আমি একটু দেখবো এখন এখানে বিছানা লাগালে কেমনে লাগে, একটা এক্সপেরিমেন্ট করব। এখানে আমি বিছানা লাগিয়ে দিছি আর এখন আমি নিচে নেমে যাব। আমি নিচে যাচ্ছি মশাল নেওয়ার জন্যই না যাচ্ছি। আমি এখানে কয়েকটা মশাল নিয়েছি আর এগুলোকে এখন লাগিয়ে দেব। মশাল লাগালে অনেক বেশি সুন্দর লাগে, পুরা আলো হয়ে যায় আমাদের বাড়ি। এখন আমি এখানে মশাল লাগিয়ে দেব। মশাল আমি এখানে লাগিয়ে দিছি। এখন আমি বাইরে যাব। ও ভাই, এখানে আমি ডিম পেয়ে গেছি। এটা কিসের ডিম? এটা মুরগির ডিম পেয়ে গেছি এখান থেকে। আমি এটা পরে মাটিতেও মারবো, এটা দেখার জন্য কি এর ভিতর থেকে মুরগি বের হয় নাকি। এখন আমি এখানে চাষবাস করব। চাষবাসের জন্য একটা হো লাগবে, বাকেটও লাগবে। বাকেট বানানোর জন্য 3টা আয়রন লাগে। বাকেটের বাংলা অর্থ হলো বালতি। আমি ওইখানে বিছানাও ভেঙে নিয়ে এসেছি, তাকে যদি আয়রন নিতে নিতে রাত হয়ে যায় আমি ওইখানে ঘুমাতে পারি আর কেউ আমাকে মারতে না পারে। এখন আমি ওইখানে নেওয়ার জন্য যাব। আমি অফ ক্যামেরায় এখানে এসেও গিয়েছি আর তো আমি আয়রন দেখতে পাচ্ছি। এই যে মাত্র এই দুটো আয়রন দিয়ে কি আমার হবে? না, এখানে আরও দুটো আছে ভাই। না, আরও একটা সে 5টা আয়রন একই জায়গায় আমার লাগতো অনেক ভালো। এখন আমি পাথর ভেঙে চলে যাব এখান থেকে, কারণ যদি আমি একটা গর্ত পেয়ে ওইখানে পড়ে যাই আমার তো হাল শেষ। তাড়াতাড়ি এখান থেকে উঠে নেই। এখানে আমি উপরে উঠেছি। আমার কিন্তু জ্বর এসেছে, তাই আমার আওয়াজ একটু অদ্ভুত লাগতে পারে। তোমরা আমার জন্য দোয়া করিও, কারণ আমার জ্বর এসেছে। এখানে কয়লা আমাকে টানছে গিয়ে, ভাই আমার নিয়ে আমারে। তা আমি একে নেব না, আমি আয়রন ভাঙবো। 3টা আয়রন লাগে। তা যদি আমার আয়রন শেষ হয়ে যায় তাহলে আমি জানো আরও আয়রনের শিল্ড এইসব বানাতে পারি। আর এখন আমাকে কয়লা নিতেই হবে, কারণ কয়লা দিয়েই তো আয়রন আমাকে গলাতে হবে। আমার তো সেটা মনেই নেই। কয়লা ভালো হলো আমাকে টেনেছিল, তা আমি ওর কথা শুনিই নি। এখন আমি কয়লাকে ভেঙে নিচ্ছি। কয়লা কিছু হলুদ জিনিসও বের করেছিল, আমি দেখলাম। ওগুলো শক্তি মনে হয়। আমি এগুলো ভেঙে নিই কয়লা। আমি কয়েকটা কয়লা এখান থেকে ভেঙে নিছি। এখন আমি এখান থেকে চলে যাব, বেশি লোভ ভালো না। আমি এখন অফ ক্যামেরা এখানে এসে গেছি এই সানসেটটা দেখানোর জন্য। আর হলো সানসেটটা দেখেন কত সুন্দর। আর এই দিক দিয়ে দেখেন চাঁদ উঠছে, কত সুন্দর লাগছে এটা দেখতে। এখন বেশি এনজয় করব না, আমি এখন ঘুমিয়ে যাব। আবার কিন্তু এই মানুষটা অভ্যুত, জম্বি আসলে আর ঘুমায় না। আমি এখানে এসে গেছি। এখন আয়রন গলানোর জন্য আমি এখানে দিয়ে দিব। আয়রন গলনা আমি এখানে নিয়ে নেব। কয়েকটা আয়রন এখনও গলে নেই, কয়েকটা আয়রন এখন গলে গিয়েছে। আর আমি এখন একটা বালতি বানাবো আর ওইটার পর আমরা চাষ করব। চাষ আমি বড় করে করব, এমনি না ছোট্ট চাষ করব, বড় চাষ করব আমি। আমরা এখন একটা বাক্স বানিয়ে নেব, কারণ হলো আমার ওই বাক্স অনেক ফুল হয়ে গেছে। আমি গোপন জায়গায় একটা বাক্স রেখে নেই, আমি সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখবো। আর হলো আমরা পার্ট 5-এ অনেক বড় করে চাষ করব বা অনেক রকমের কিছু চাষ করব। এখানে আমি শুধু ছোট্ট করব আর হলো একটা জিনিসই চাষ করব। এখন আমরা পানির জন্য যাচ্ছি। ওই তো সামনে পানি, আমি ভেসে পানি নেই। এখন যাওয়া তো অনেক সস্তা, আমি যে কতবার উষ্টা খাবো এখন, এটা আল্লাহ জানে। ও ভাই, মরে যাবো আমি। পানির নিচে আমি এসে গিয়েছি, শেষ পর্যন্ত ভাগ্য ভালো। এখন এইখান থেকেই তো আমি পানি নিতে পারবো। ওইখানে আমি কী করে দিচ্ছি, থাক। পানি এখানে আমি নিয়ে নিছি আর এখন আমি উপরে যাব।
অফ ক্যামেরায় আমি উপরে এসে গিয়েছি আর এখন এই কয়েকটা জায়গা আমি ভেঙে দেবো। এখানে একটা পুকুর বানাবো আনলিমিটেড পানির জন্য। এখানেও একটা পুকুর বানাবো আর আমি শুনেছি এখানে বলে 4 বার পানি দিলে আনলিমিটেড পানি হয়ে যায়। এটা এখন আমি চেক করব, আমাকে আরও 3 বার পানি আনতে হবে, অনেক কষ্টের ব্যাপারই। আর আমি আরেকবার এখানে উষ্টা খেতে খেতে যেতে চলেছি, আমি মরে যাবো একদিন এমনি করতে করতে। আমি অফ ক্যামেরায় এখানে 4 বার পানি ঢেলে দিছি আর এখন আমি চাষবাস করা শুরু করব। চাষের জন্য অনেক সহজ, আপনারা চাইলে বানাতে পারেন, কাঠেরও বানানো যায়, আয়রনও বানানো যায়, আপনার ইচ্ছে। আর এগুলোকে মাটিতে মারবেন আর এগুলো হয়ে যাবে, এগুলোর সাহায্যে আপনারা চাষ করতে পারবেন। আর আমি কি গাধা, আমি এখানে পানি দাঁড়িয়ে আর এগুলো শুকে শুকে দেখেন আবার নর্মাল হয়ে যাচ্ছে। আমাকে এখানে পানি দিতে হবে, আরও কয়েকবার পানি এখানে দিয়ে নেই তাকে আমার চাষের এগুলো আর নষ্ট না হয়। অনেক কষ্ট করে আমি এইসব করেছি। এখানে আমার কষ্টের চাষগুলো আর নষ্ট হবে না, একে আমি আরও বড় করে দিচ্ছি। আর এখন আমি এখানে সিড লাগিয়ে দিব। আমি এখানে সিড ভাঙবো এখন, যেগুলো গাছ ভাঙলে পাওয়া যায়। সিডগুলো কিন্তু অনেক রেয়ার, সব ভাগ্যের ব্যাপার, কারণ একটা ভাগলে একটা পাওয়া যায় না, অনেকটি ভাঙতে হয়। যেমন এখন আমার সাথে কেবল 5টা হয়েছে, এমনিতে যদি একটা ভাঙলেই পেয়ে যেতাম তাহলে এতক্ষণ আমার সাথে অনেকটি হয়ে যেত। তা না, সব ভাগ্যের ব্যাপার। আর এ কি ভাই, বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে বিদ্যুৎ আসে, যদি বিদ্যুৎ আমার উপরে পড়ে যায় আমি তো শেষ। তাড়াতাড়ি আমি এখানে ঘুমিয়ে নিব, কারণ জম্বিরাও আসে ভাই বৃষ্টিতে। আমি এখানে ঘুমিয়ে যাব, ঘুমিয়ে গেছি আমি এখানে। আর এখন এখানে আমি চাষের ওগুলো লাগিয়ে দেবো। 5টা আছে, আগে এই 5টা লাগিয়ে নেই, এই 5টা কেমনি হাতে রাখলে কিছু হবে না। আর একটু, আর এখন আমি আরও কয়েকটা ভেঙে দেবো। আমি অফ ক্যামেরায় 16টা ভেঙে নিয়েছি আর এগুলো মনে হয় অনেক আমাদের চাষের জন্য। তাড়াতাড়ি এখানে আমি লেগে দিই। আর এগুলো অদ্ভুত কেন হয়ে যাচ্ছে, মানে একটা সাদা রয়েছে একটা কালো হয়ে গেছে, কী যে লজিক এই মাইনক্রাফটের। থাক, এখন কিছু করতে হবে না, আমি বাড়ির ভিতরে ঢুকে যাই আর জিনিসপত্র কেড়ে বাই।